নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো অবশ্যই আপনারা হয়তো গ্রাফিক ডিজাইন যদি করতে জানেন বা গ্রাফিক ডিজাইন করতে যদি ভালোবাসেন অ্যান্ড গ্রাফিক ডিজাইন যদি আপনাদের কেরিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই আজকে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে। তো কারণ আজকে এই ভিডিওতে জানাবো যে আপনারা গ্রাফিক ডিজাইন যদি করতে চান তাহলে আপনাদের জন্য কী কী অ্যাপস বা কী কী সফটওয়্যার আপনাদের দরকার পড়তে পারে, সেটাই আজকে ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন বা এই ধরনের টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, প্রথমত অবস্থায় গ্রাফিক ডিজাইন কথাটি শুনলেই আপনাদের যেটা চোখে ভাসে সেটা হচ্ছে পিসি, মানে আপনাদের একটা ডেস্কটপ চাই এবং ডেস্কটপে আপনারা গ্রাফিক ডিজাইন করবেন। আশা করি আপনারা অনেকেই হয়তো ভেবে নিয়েছেন যে ডেস্কটপ লাগবে। তো অবশ্যই আমি যদি বলি প্রথমত অবস্থায় যদি আপনাদের গ্রাফিক ডিজাইনের জিটাও যদি না জানেন তাহলে অবশ্যই আপনাদের মোবাইল ফোন দিয়ে শুরু করা দরকার। অ্যান্ড মোবাইল ফোন দিয়ে টুলগুলো জানা দরকার, যে কী টুল দিয়ে কী কাজ হয়। এই সব টুলগুলো জানার পর আপনি হয়তো পিসিতে তারপর শিফট করতে পারেন। তো এটা আপনার প্রথমত আমার ওপিনিয়ন অনুযায়ী আপনাদের বলবো যে প্রথমত অবস্থায় যদি আপনি পিসি নিয়ে নেন, সেই পিসিতে যদি আপনি বড় বড় সফটওয়্যারগুলো যদি ইউজ করেন, সেখানে আপনি যেগুলো টুল আছে সেই টুলগুলোর সম্বন্ধে কিন্তু জানতে পারবেন না। আপনি যদি মোবাইল ফোনে গ্রাফিক ডিজাইনটা প্রথমে শিখেন তাহলে গ্রাফিক ডিজাইনের মোবাইল ফোনে যেটা ইন্টারফেস থাকবে সেটা কিন্তু খুব সহজ থাকবে। মানে মোবাইল ফোনের যেগুলো গ্রাফিক ডিজাইন মানে অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলোর ইন্টারফেসগুলো কিন্তু খুব সহজ। তো অবশ্যই আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন। তো তার জন্য বলবো যে গ্রাফিক ডিজাইন করার জন্য আপনাদের মোবাইল ফোনে গ্রাফিক ডিজাইন করার জন্য কী অ্যাপস লাগবে। তো প্রথমত অবস্থায় আপনাদের যে অ্যাপসটি প্রয়োজন সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। আপনি অ্যাপসটা দিয়ে আপনি কিন্তু গ্রাফিক ডিজাইন ভালোমতোভাবে কিন্তু করতে পারবেন, কারণ সেখানে আনলিমিটেড লেয়ার সেখানে ইউজ করা যায়। আপনি যে কোনো টাইপের লেয়ার ইউজ করতে পারবেন, অসংখ্য লেয়ার সেখানে ইউজ করে আপনি কিন্তু গ্রাফিক ডিজাইনটা খুব ভালোমতোভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। অ্যান্ড প্লে স্টোরে এটি অ্যাভেলেবেল রয়েছে, কোনো ধরনের গুগলে যাওয়ার দরকার নেই, জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পর পিক্সেল ল্যাব আপনি অ্যাপসটিকে ডাউনলোড করবেন। তো দ্বিতীয় যেটা অ্যাপস আছে সেটা হচ্ছে ক্যানভা। আপনি কিন্তু সেই অ্যাপসটি ইউজ করতে পারেন, যেখানে আপনারা কিন্তু প্রিসেট টেমপ্লেট পেয়ে যাবেন। সেই টেমপ্লেট দিয়ে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি, মানে খুব সহজে তো হয় কিন্তু খুব তাড়াতাড়িও আপনি কিন্তু এটাতে করতে পারবেন। তো অবশ্যই আপনি একবার হলেও কিন্তু ভিজিট করে আসুন, ভিজিট করে আসলেই সেটা জানতে পারবেন। অ্যান্ড আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি সেটাকে অনলাইনে ইউজ করতে পারবেন। অ্যান্ড চাইলে আপনি কিন্তু অ্যাপসও মানে অ্যাভেলেবেল আছে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেটা আপনি কিন্তু ডাউনলোড করে আপনাদের মোবাইল ফোনে ইউজ করতে পারবেন। তো এখন আপনাদের বলি অ্যাডভান্স লেভেল, যেটা বেসিক লেভেলে আপনাদের বললাম যে বেসিকটা আপনি আপনাদের মোবাইল ফোন দিয়ে জানতে পারবেন। অ্যান্ড অ্যাডভান্স লেভেলে যখন আপনার গ্রাফিক ডিজাইন করবেন, সেই গ্রাফিক ডিজাইনের জন্য আপনাদের অ্যাডভান্স সফটওয়্যার প্রয়োজন হবে। তো সেই সফটওয়্যারগুলো কী সেটাই আপনাদের জানাবো। তো প্রথম এক নম্বর যেটা হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপটা আপনারা হয়তো নাম শুনেছেন বা হয়তো আপনাদের কাছে ইনস্টলও আছে। তো অবশ্যই আপনারা যদি অ্যাডভান্স লেভেল বা আপনাদের বিগিনার লেভেলটা একটু পার করে চলে আসছেন, তো অবশ্যই আপনি এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন। অ্যাডোবি ফটোশপ, যেখানে আপনাদের অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনাররা কাজ করে। অ্যান্ড অ্যাডভান্স লেভেলের কিন্তু গ্রাফিক ডিজাইন সেখানে হয়। তো অবশ্যই আপনি যদি বিগিনার লেভেলটি পার করে আসেন তাহলে সেটাকে আপনারা এই সফটওয়্যারটি আপনারা কিন্তু চুজ করতে পারবেন, যেখান থেকে আপনারা গ্রাফিক ডিজাইন করতে পারবেন। অ্যান্ড দ্বিতীয় যেটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা অ্যাডোবি কোম্পানি থেকে আপনি লঞ্চ করেছে। অ্যান্ড ফটোশপের মতোই কিন্তু সিমিলার, প্রায় বলতে গেলে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কিন্তু একটি বেশি অ্যাডভান্স। তো সেই কারণে যদি আপনাদের ফটোশপটা শেখা হয়ে যায় তাহলে অবশ্যই আপনি ইলাস্ট্রেটরটা ইনস্টল করে নেবেন। সেই ইলাস্ট্রেটর ইনস্টল করলেই কিন্তু আপনি আপনাদের পিসিতে ইউজ করতে পারবেন এবং অ্যাডভান্স লেভেলের কিন্তু আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন। অ্যান্ড লাস্টে যেটা বলবো ক্যানভা কিন্তু একটা পিসিতে ইউজ করা যায়, যেমনটা আপনি গুগল ক্রোমে সার্চ করে এটাতে আপনি কিন্তু ক্যানভা ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধরনের যেগুলো আমি কথাগুলো আপনাদের বললাম সেই কথাগুলো আপনি আপনাদের খাতায় নোট করে নিতে পারেন, যে কী সফটওয়্যার বা কী অ্যাপস আপনাদের বললাম সেগুলো আপনি নোট করে নেবেন। এবং প্রথমে যেটা কথা বললাম যে আপনাদের মোবাইল ফোনেই প্রথমে শেখা উচিত, তারপর আপনারা হয়তো পিসিতে শিফট করবেন। তো এটাই আজকে ভিডিওতে বলার ছিল। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা ভিডিও এডিটিং করুন, গ্রাফিক ডিজাইন করুন, এই সব কিছু প্রবলেমের জন্য আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারবেন যে আপনাদের কী প্রবলেম রয়েছে। সেই প্রবলেম অনুযায়ী বা সেই কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও আসতে চলেছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সুস্থ আমি কামনা করি। টেক কেয়ার অ্যান্ড বাই।